ডেঙ্গু রোগটি কিভাবে হয়? ভারতবর্ষে ৪ ধরনের ডেঙ্গু ভাইরাস পাওয়া যায়। ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4। যেকোনো ধরনের ডেঙ্গু ভাইরাস থেকেই ডেঙ্গু হতে পারে। কোনো এক ধরনের ভাইরাস দ্বারা একবার সংক্রামিত হলে ওই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। কিন্তু পরে আবার অন্য ধরনের ডেঙ্গু ভাইরাস দ্বারা ওই ব্যক্তির সংক্রমণ হতে পারে। দ্বিতীয়বার সংক্রমণে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের কারণে রোগ জটিলতার সম্ভাবনা বেশি থাকে। এডিস মশার বংশবৃদ্ধি হয় কিভাবে? যে কোনো প্রজাতির মশাই ডিম পাড়ে জলে। স্থির জল ছাড়া স্ত্রী মশা ডিম পাড়ে না। এডিস মশা পছন্দ করে পরিষ্কার জল, বিশেষ করে ছোট জায়গায় জমা জল। সেই কারণে এডিস মশার আদর্শ জন্মস্থল হলো বাড়িতে খোলা পাত্রে ট্যাঙ্ক, চৌবাচ্চায় ধরে রাখা জল, বাড়ির আশেপাশে ব্যবহার না করে ফেলে রাখা জিনিস, যেমন পশু পাখিকে খাবার দেওয়ার পাত্র, টায়ার, টব ইত্যাদি, অথবা ফেলে দেওয়া জিনিসপত্র, যেমন প্লাস্টিকের কাপ, কৌটো, থার্মোকলের বাটি, মাটির ভাঁড়, ডাবের খোলা ইত্যাদি। বাড়ির বাইরে পড়ে থাকা এই ধরনের পাত্রের মধ্যে বৃষ্টির জল জমলে এডিস মশা সেখানে ডিম পাড়ে। কচু বা কলাগাছের পাতার গোড়ায় জমা জলও এদের পছন্দের জায়গা। এই ধরনের জায়গা বেশি না পেলে এরা তখন ডিম পাড়ে বদ্ধ বা বুজে যাওয়া নর্দমা, ডোবা, মজে যাওয়া খাল বা নয়নজলি প্রভৃতি জায়গায়, যেখানে জল আছে কিন্তু স্রোত নেই। পুকুরে বা খালে যদি আবর্জনা ভেসে থাকে, তার মধ্যেও এরা ডিম পাড়ার প্রচুর জায়গা পেয়ে যায়। ডিম থেকে 1 থেকে 2 দিনের মধ্যে লার্ভার সৃষ্টি হয়। অবিরাম সাপের মতো কিলবিল নড়াচড়া দেখে সহজেই এডিসের লার্ভা চেনা যায়। লার্ভা থেকে হয় পিউপা, তার থেকে পূর্ণাঙ্গ মশা। এডিস মশার জন্ম জমা জলে, তাই জল জমা বন্ধ করে আর অব্যবহার্য জল ঢাকা পাত্রে রেখে ডেঙ্গুর বাড়বৃদ্ধি প্রতিরোধ করা যায়। ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে 7 থেকে 10 দিন। তাই কাজের জন্য ধরে রাখা জল 1 সপ্তাহ অন্তর পুরো খালি করে নিলে ওই জলে মশার জন্ম প্রতিরোধ করা যায়। পাত্রের জল শুকিয়ে গেলেও এডিসের ডিম 1 থেকে 2 বছর টিকে থাকতে পারে। পরে আবার জল পেলে তখন লার্ভায় পরিণত হয়। তাই পাত্রের জল খালি করার পর ঘষে ধুয়ে নেওয়া দরকার, যাতে ডিম থেকে না যায়। ডেঙ্গু প্রতিরোধের কাজ কিভাবে করা হয়? ডেঙ্গু প্রতিরোধের কাজটি নিম্নলিখিত 2টি ভাগে করা হয়ে থাকে: বাড়ি বাড়ি সার্ভে আর ভেক্টর নিয়ন্ত্রণ। বাড়ি বাড়ি সার্ভে, প্রশিক্ষণ পাওয়া সার্ভে কর্মীরা নির্দিষ্ট দিন অন্তর বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন। তারা দেখেন বাড়ির মধ্যে বা আশেপাশে মশা জন্মানোর জায়গাগুলি কী কী এবং সেখানে মশার লার্ভা ইতিমধ্যে রয়েছে কিনা। মশার জন্মস্থলগুলি যতটা সম্ভব ধ্বংস করার চেষ্টা করেন। তারা নিজেরা কিছুটা হাত লাগান আর বাড়ির লোককে ভালোভাবে বুঝিয়ে দেন কিভাবে তা করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা প্রসারের কাজ করেন। বাড়ির বাইরের পরিবেশে কোথায় কোথায় জল জমে থাকার পরিস্থিতি হয়েছে তার তালিকা তৈরি করেন। এবার হলো ভেক্টর নিয়ন্ত্রণ। ভেক্টর নিয়ন্ত্রণ দলের কর্মীদের কাজ হলো সার্ভে কর্মীরা যে জায়গাগুলিতে মশার সম্ভাব্য জন্মস্থল হিসাবে চিহ্নিত করেছেন সেগুলির উপযুক্ত ব্যবস্থা করা। যে পাত্রগুলিকে নষ্ট করে দেওয়া যায় বা জমা জল দূর করে দেওয়া যায় সেই কাজটি তারা করেন। একে বলে সোর্স রিডাকশন। কোথাও প্রচুর আবর্জনা পড়ে থাকলে সেখানেও বৃষ্টির জল জমার মতো অনেক জিনিস থাকে। ভেক্টর নিয়ন্ত্রণ দল এরকম আবর্জনা তুলে নিয়ে যান যেখানে পাত্রটিকে নষ্ট করা সম্ভব হয় বা জমা জল তখনই দূর করা যাবে না, সেখানে তারা লার্ভা নষ্ট করার ওষুধ স্প্রে করেন। যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলিতে সারা বছর ধরে মশার জন্ম হতে পারে, যেমন আটকে যাওয়া নর্দমা, নিচু জলা জমি ইত্যাদি, সেখানে বিশেষভাবে নজর দেওয়া হয়। প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি সার্ভে করার জন্য ব্যক্তিরা থাকেন এবং তারা এই কাজটি করে থাকে। স্বাস্থ্যকর্মীদের উচিত ওনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং ডেঙ্গু সম্পর্কে খবরাখবর দেওয়া নেওয়া করা। ডেঙ্গু রোগ নির্ণয় হয় কিভাবে? ডেঙ্গু নির্ণয়ের উপায় হলো এলাইজা পদ্ধতির পরীক্ষা। শিরা থেকে রক্ত নিয়ে তার থেকে রক্তরস আলাদা করে নেওয়া হয় এবং তা যন্ত্রে পরীক্ষা করা হয়। জেলা ও মহকুমা হাসপাতাল তো বটেই, প্রায় সব স্টেট জেনারেল হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালেই এই পরীক্ষা হয়। ব্লক স্তরে যেহেতু এই ব্যবস্থা সাধারণত থাকে না, সেখানকার হাসপাতাল থেকে রক্তের নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট ল্যাবরেটরিতে পাঠানো হয়, রোগীকে যেতে হয় না। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য, শুধুমাত্র লক্ষণ দেখেই অনেক ক্ষেত্রে ডেঙ্গু জ্বরকে ম্যালেরিয়া থেকে আলাদা করা যায় না। তাই রোগীর ডেঙ্গু সন্দেহ হলেও অন্যান্য যে কোনো জ্বরের রোগীর মতো ম্যালেরিয়া রক্ত পরীক্ষাও করে নেওয়া উচিত, যার ব্যবস্থা সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্রেই থাকে। জনসাধারণকে বলতে হবে জ্বর হলে তারা যেন স্বাস্থ্যকেন্দ্রে অথবা সাব সেন্টারে আসেন।
যাতে রক্ত পরীক্ষা করে নেওয়া যায় ম্যালেরিয়া হয়েছে কিনা। 3 দিনের মধ্যে যদি জ্বর ছেড়ে না যায় তবে রোগীকে দেরি না করে স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে যাওয়ার কথা বলতে হবে। সেখানে ডাক্তার তাকে দেখবেন এবং প্রয়োজন মনে করলে ডেঙ্গুর পরীক্ষার ব্যবস্থা করবেন। ডেঙ্গু রোগের নজরদারি, স্বাস্থ্যকর্মী এবং আশার ভূমিকা কী? ডেঙ্গুর নিয়মিত নজরদারি বা সার্ভাইলেন্স করবেন স্বাস্থ্যকর্মী। এই কাজ তিনি করবেন আশাকর্মী, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক, পঞ্চায়েত সদস্য প্রভৃতির সাহায্য নিয়ে। কাজটি হবে দুটো সূত্র ধরে: ডেঙ্গু জ্বরের নজরদারি আর ডেঙ্গুর রোগী ধরে অনুসন্ধান। এবার ডেঙ্গু জ্বরের নজরদারি কিভাবে হবে? ডেঙ্গুর কোনো আউটব্রেক ঘটলে তা শুরু হবে জ্বরের আউটব্রেক হিসাবে। আইডিএসপি নির্দেশিকা অনুসারে এস ফর্মে জ্বরের তথ্য লিপিবদ্ধ করুন। আশাকর্মীর থেকেও জ্বরের তথ্য নিন, তাকেও এস রিপোর্টে অন্তর্ভুক্ত করুন। লক্ষ্য রাখুন সাপ্তাহিক জ্বরের তথ্যে কোনো বৃদ্ধি ঘটছে কিনা বা ঘটলে তা কোথায়। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক, পঞ্চায়েত সদস্য, সমাজসেবী প্রভৃতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। জেনে নিন ওরা কোথাও অনেকগুলি জ্বরের রোগীর ঘটনা ক্লাস্টারিং লক্ষ্য করেছেন কিনা। রোগীর কী উপসর্গ হচ্ছে সেগুলো জানুন। বিওমোইজকে জানান যাতে তিনি প্রয়োজনীয় অনুসন্ধান এবং রক্ত পরীক্ষার ব্যবস্থা দ্রুত করতে পারেন। এটা হলো ডেঙ্গু জ্বরের নজরদারি। এবার হচ্ছে ডেঙ্গু রোগী ধরে অনুসন্ধান। আপনার এলাকায় যদি রক্ত পরীক্ষায় নির্ণীত কোনো ডেঙ্গু রোগীর সংবাদ পান তবে তাকে ইন্ডেক্স কেস হিসেবে গণ্য করুন। রোগীর খবরাখবর নিন। জ্বরের আগে 1 সপ্তাহে রোগী অন্যত্র গিয়েছিলেন কিনা এবং কোথায় তা জানুন। রোগীর বাড়িতে এবং পাড়ায় অনুসন্ধান করুন। ডেঙ্গুর লক্ষণযুক্ত লোক আরও আছেন কিনা তাদের সক্রিয় পরামর্শ দিন। চিকিৎসকের পরামর্শ নিতে এবং রক্ত পরীক্ষা করাতে বিওমোইজ বা সিনিয়র পিএইচএন বা পিএইচএনের সঙ্গে যোগাযোগ করুন। একই গ্রামে মোটামুটি 2 সপ্তাহ সময়ের মধ্যে 1-এর বেশি ডেঙ্গু রোগীর সন্ধান পেলেও ওনাদের জানাবেন। ডেঙ্গু জ্বরের চিকিৎসা কি বাড়িতে করা যাবে? সাধারণ ডেঙ্গু জ্বরের রোগীর অধিকাংশকেই বাড়িতে রেখে চিকিৎসা করা যায়, তবে ম্যালেরিয়া ও ডেঙ্গুর জন্য রক্ত পরীক্ষা করিয়ে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাদের অন্য কোনো গুরুতর অসুখ রয়েছে যেমন ডায়াবেটিস, হার্টের বা কিডনির রোগ, স্থূলতা বা ওবেসিটি অথবা অতি বৃদ্ধ বা শিশু, এদের সাধারণ ডেঙ্গু হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করাই ভালো। বাড়িতে চিকিৎসা কিভাবে করতে হবে? ডেঙ্গু জ্বরের গৃহচিকিৎসার মূল কথা হলো 4টি: বেশি করে জল, প্যারাসিটামল, মশারির তল, টেস্ট করি চল। রোগীকে বেশি করে জল ও তরল জাতীয় খাদ্য খাওয়াতে হবে। স্বাভাবিক অবস্থায় দিনে যতটা করে জল খান তার থেকে অন্তত 1 লিটার বেশি জল বা তরল দিতে হবে। জ্বর এবং ব্যথা যন্ত্রণা উপশমের জন্য প্যারাসিটামল দেওয়া যাবে। অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধ দেওয়া চলবে না। তাই 650 মিলিগ্রাম প্যারাসিটামল বড়ি প্রয়োজন অনুসারে দিনে 4 বার পর্যন্ত দেওয়া যেতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য। ওষুধে জ্বর না কমলে মাথা ধুইয়ে দিতে হবে এবং ভিজে কাপড় দিয়ে বারবার গা মুছতে হবে। রোগীকে বিশ্রামে থাকতে হবে। জ্বরের প্রথম 5 দিন তাকে সবসময় মশারির মধ্যে থাকতে বলতে হবে যাতে মশার কামড়ে তার থেকে রোগ না ছড়াতে পারে। রোগীকে এবং তার পরিবারের লোকদের জানিয়ে রাখতে হবে কোনো বিপদ লক্ষণ দেখলে যেন অবিলম্বে তাকে হাসপাতালে নিয়ে যায়। বিপদ লক্ষণগুলি হলো: শরীর অত্যন্ত দুর্বল, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছে না, উঠলেই খুব মাথা ঘুরছে, ব্লাড প্রেশার বা স্বাভাবিকের থেকে নেমে গেছে, বারবার বমি হচ্ছে, রোগী খাবার বা জল পেটে রাখতে পারছে না, পেটে যন্ত্রণা, প্রস্রাবের পরিমাণ খুব কম কিংবা শেষ 6 ঘন্টায় প্রস্রাব হয়নি, অকারণ রক্তপাত, নাক, মুখ বা মাড়ি থেকে রক্ত, বমি, পায়খানা বা প্রস্রাবের সঙ্গে রক্ত, ত্বকের নিচে রক্ত জমা বা কালশিটে দাগ, মাসিকে অতিরিক্ত রক্তস্রাব। জ্বরের মাত্রা খুব বেশি বা 7 দিনেও জ্বর ছাড়ল না, রোগী বেহুঁশ বা আচ্ছন্ন হয়ে পড়েছে, শ্বাসকষ্ট বা খিঁচুনি বা কনভালসেন শুরু হয়েছে। পরিবারের লোকদের জানিয়ে রাখতে হবে কোনো বিপদ লক্ষণ দেখলে যেন অবিলম্বে তাকে হাসপাতালে নিয়ে যায়। আজ তাহলে এখানেই থাক, আসবো আবার পরের ভিডিও নিয়ে। আজ তাহলে